শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আজ আবার নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো দেখো, সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘর। তো এসে চা করে নিয়েছি, বরকে চা দিয়ে দিয়েছি, তার সঙ্গে আমিও একটু চা খেয়ে নিলাম। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, একটু বৃষ্টি হয়েছিল, এখন মেঘলা ওয়েদার, রোদ নেই, একদম হালকা আকাশ পরিষ্কারই আছে। তো রান্নাগুলো চাপিয়ে দিয়েছি। এরকম ওয়েদারে রান্না করতেও কষ্ট হয় না, গরমে যে কষ্টটা হয় রান্নাঘরে আসলে। তো বাজার যাওয়া যাইনি, ভেবেছিলাম একটু যাব মাছ দুধ এগুলো আনার জন্য, তো আর যাইনি। ঘরে ছিল যেহেতু, একবারে তো এনে রাখি, থেকে যায়। তারপর রান্নাগুলো চাপিয়ে দিলাম। প্রথমে উচ্ছে ভাজা করলাম, তারপর কলমি শাক, আর তোমাদের মাঝে আজকে শেয়ার করব ছানার বড়ার পটল আলুর ডালনা। তো আমি কি করে করলাম, তো সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করব। তো তার আগে কিছুটা রান্না যেগুলো আছে সেগুলো সেরে নেব। তারপর সকালবেলা টিফিনে ছেলেকে দিয়ে দিয়েছিলাম ছাতু। এরকম ওয়েদার বলে ওর পরীক্ষা ছিল যেহেতু কালকে, তো আজকে তো নেই, আবার আছে কদিন পরে প্রজেক্ট আছে ওদের স্কুলে। তো এই যে দেখো, ছানাটা নিয়ে নিয়েছি, যে 500 গ্রাম দুধের ছানা। জল ঝরিয়ে নিয়েছি, খানিকটা জল রয়েছে। এবার এর মধ্যে দিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজের, 3-4টে পটল দিয়েছি, এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর মশলা হিসাবে নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা, আদা, আর একটু ধনের গুঁড়ো দেবো, বাটার সময় বেটে নেব। তারপরে এই যে দেখো, ছানাটাকে আমি নুন, মিষ্টি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি একটু ম্যাগি মশলা দিয়েছি, তাহলে একটু টেস্টটা ভালো হবে। তারপর নুন সুন্দর করে মেখে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার বড়ার আকারে সুন্দর করে ভেজে নেব ছোট ছোট করে। কারণ আমার বাড়িতে মাছ, তিনজন মানুষের মধ্যে 2জন মানুষই মাছ খায় না, মাছ শুধু খাই আমি। ওই জন্য মাছ রান্না করা খুব সমস্যা হয়ে দাঁড়ায়। তাও সব রকম মাছ খায় না, বেছে বেছে মাছ খায়, ওই জন্য মাছটা রান্না করিই না। কারণ একার জন্য করতে ইচ্ছে করে না, সেই জন্য ওরা একটু ডিমটাই পছন্দ করে, সেই জন্য ডিমটাই করি। বেশিরভাগ আমার ডিমই হয়, দেখবে। মাছ হয়তো 1-2 দিন করি, কখনো আবার করিও না, যে ওরা যেটা ভালোবাসে সেটাই করে দিই। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলে আরেকটু তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আলুটাকে একটু ভাজা হলেই পটলটাকেও দিয়ে দেবো। একসঙ্গে দুটোই ভেজে নেব, আলাদা করে ভাজার প্রয়োজন নেই। যেহেতু পটলটা খুব বড় রাখিনি, একটু ছোট রেখেছি, তার জন্য নুন দিয়ে দিলাম। আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু ভাজা হতেই তারপরে দিয়ে দেবো পটলটা। এইভাবে আমি করেছিলাম। আর এর মধ্যে মশলা হিসাবে দিয়েছিলাম ওই যে জিরে, আদা, কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটু ধনের গুঁড়ো। ওটা বাটার যখন বেটেছিলাম তখনই দিয়ে দিয়েছিলাম। যে যেমন নুন মিষ্টি খাবে সেরকম, সেই অনুযায়ী ঝাল সেই অনুযায়ী দেবে। তারপরে এই যে দেখো, আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তারপরে এবার আমি পটলটা দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য গ্যাসেরটা লো ফ্লেমে ধীরে ধীরে আমি ভাজতে দেবো। আর আমি সবসময় লো ফ্লেমেই করে থাকি, কারণ অনেকক্ষণ সময় ধরে ভাজা বা রান্নার যে গুলো হয় সেগুলো ধীরে ধীরে করলে ভাজাটা ভালো হয়, আর রান্নাটাও ভালো হয়, মশলাটাও ধীরে ধীরে কষলে সুন্দর হয়। এবার আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে হতে দেব। প্রায় হয়ে গেছে আমার এই যে ভাজাগুলো, ঢাকা খুলে নিয়েছি, নিয়ে এই খুব সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে। এবার ওগুলোকে সমস্ত তুলে নেব। তুলে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে, এই যে মশলাটা আমার বাটা হয়ে গেছে, এর মধ্যে নুন, মিষ্টি, আর একটা ছোটো টমেটো কেটে নিয়েছিলাম, আর ওই তেলে আরেকটু তেল দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষে নিতে হবে। যে কোনো রান্না করার সময় মশলাটা খুব সুন্দর কষা হলে রান্নার স্বাদ আলাদা হয়। তারপর এই যে দেখো, সুন্দর করে কষা আমার হয়ে গেছে। এবার যে ভেজে রেখেছিলাম আলু পটলটা সেটা দিয়ে দেবো, আর একটু মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো। খুব সুন্দর মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার যে ভেজে রেখেছিলাম আলু পটলটা সেটা দিয়ে দিলাম।
আজকের ওয়েদারটা ভীষণ ভালো। এই ওয়েদারে কাজবাজ করার কোনো অসুবিধা হয় না, রান্নাঘরে রান্না করতেও সমস্যা হয় না, এবং রান্না করতে গেলে রান্নাঘরে অনেকটা সময় না দিলে রান্নার পেছনে সেই রান্না ভালো হয় না। যেহেতু ওয়েদারটা ভালো, এই জন্য ধীরে ধীরে আজকে এই রান্নাটা করলাম, ভেবেই রেখেছি যে এটা করব। আর গরমের ওয়েদারে হলে তখন মনে হয় কতক্ষণে রান্নাঘর থেকে রান্না করে বেরোবো, এইরকম মনে হয়। আর এইসব রান্না করতে, নিরামিষ রান্না করতে অনেকটা আমিষের থেকে অনেকটা সময় লাগে, কারণ অনেকটা সময় দিয়ে ধীরে ধীরে করতে হয়। তারপরে এই যে মশলা কষা হয়ে যাওয়ার পর আলু পটলটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়েও ভালো করে কষে নিলাম। এবার পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম, যেহেতু বড়ার ঝোলে একটু ঝোলটা বেশিই দিতে হয়, কারণ বড়াতে খানিকটা টেনে যায়, তার জন্য। এবার ঢাকা চাপা দিয়ে হতে দিয়েছিলাম, হয়ে গেছে সব কিছু। এবার আমার ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে দিলাম। এভাবেই আমি করেছি ছানার আলু পটলের ডালনা, ছানার বড়া দিয়ে আলু পটলের ডালনা, এভাবে আমি করেছিলাম। তো ভীষণ ভালো হয়েছিল খেতে। আর নিরামিষ পদ একটু রসিয়ে কষিয়ে না করলে ভালো হয় না। নামানোর আগে দিয়েছিলাম ঘি গরম মশলা, সেটা স্কিপ হয়ে গেছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবে। সারাদিন খেটে না খেয়ে মরতে হবে। এই যে বিকেলবেলা চলে এসেছিলাম একটু বাজার, ওই 5:30 নাগাদ। কিছু জিনিস কেনার দরকার ছিল, মুদি দোকানের একটু দুধ, ডিম এইসব নিতে। ওখান থেকে নিয়ে মুদি দোকানে এসেছিলাম। মুদি দোকানে একটু টুকিটাকি জিনিস নেওয়ার ছিল, ওটা ডালের দোকান, ডাল নিয়ে ওই দোকান থেকে। তারপর এখান থেকে ডিম নিলাম, দুধ নিলাম, নিয়ে তবে বাড়ি চলে এসেছি। এসে সন্ধে দিলাম, দিয়ে এই যে রান্না করে চলে এসেছি। সন্ধে টন্ধে দিয়ে ছেলের জন্য একটু খাবার করছি। ওটস, ও মশলা ওটস খাবে, আর আমি একটু চা বিস্কুটই খাই সন্ধ্যের সময়, বা মুড়ি, ওটাই আমার টিফিন থাকে। তারপর এই যে ছেলের জন্য হয়ে গেছে। এই ছেলের জন্য সন্ধ্যায় টিফিন করছি, একটু ওটস করে দিচ্ছি, আজকে খিদে পেয়ে গেছে। মশলা ওটস, আমি একটু চা খাবো। মশলা ওটসটাই খেতে পছন্দ করে।